সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, কংগ্রেস নেতার অভিযোগ পেয়ে প্রশাসনের পদক্ষেপ। জলপাইগুড়ির তৃণমূল পুরো চেয়ারম্যানের পার্টি অফিসে নোটিশ জোড়ালেন মহকুমা শাসক। ৩রা অগস্টের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ। জলপাইগুড়ি স্টেশন রোডে সরকারি জায়গা দখল করে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের পার্টি অফিস। জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যুব কংগ্রেসের জেলা সভাপতি নবেন্দু মৌলিক। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, নীলেশ্বর থেকে বিস্তারিত জানবো। নীলেশ্বর, দেখো, জলপাইগুড়ি স্টেশন রোডে জলপাইগুড়ি চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির যে দলীয় কার্যালয়টা ছিল, সেটা নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল যে সেটি একটি সরকারি সম্পত্তি জায়গা দখল করে সেখানে কার্যালয়টি তৈরি হয়েছে। এবং এই মর্মে গত পরশুদিন যুব কংগ্রেসের জেলা সভাপতি তিনি কিন্তু প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ করেন এবং লিখিত অভিযোগ পাওয়া মাত্রই গতকালকে সকাল থেকে সারাদিন ধরে সেখানে এনকোয়ারি হয় এবং সন্ধ্যাবেলায় সেখানে রীতিমতো নোটিশ লটকে দেয় এসডিও অফিসের তরফ থেকে এবং বলা হয় যে আগামী ৩ তারিখের মধ্যে যে ওই যে পার্টি অফিস আছে তার কি ব্যাপার বৃত্তান্ত ইত্যাদি নিয়ে সমস্ত কিছু জানাতে বলেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। যদিও চেয়ারম্যান কিন্তু নোটিশ পাননি বলে তিনি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। কনস্ট্রাকশন এবং যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, বারে বারে অভিযোগ এসছে, বিভিন্ন রকম অভিযোগ এসছে, সেইটা নিয়ে যথেষ্ট একটা জায়গা আছে এবং আমি সেই জায়গা থেকেই কমপ্লেন করেছি। এবং সবচেয়ে যেটা বড় বিষয় যে জলপাইগুড়ির সংস্কৃতির পরিপন্থী যে অফিস, যেখান থেকে 2022 সালে ছাপ্পা ভোটের কারবার সংগঠিত হয়েছিল, জলপাইগুড়ি শহরের সংস্কৃতি ধ্বংসের কারবার সংগঠিত হয়েছিল, লাঠি হাতে মুখে কালো কাপড় বেঁধে কি করে গোটা জলপাইগুড়ি শহরের পৌর ভোটটাকে লুট করে নেওয়া হবে তার ব্লুপ্রিন্ট রচনা হয়েছিল। সেই ধরনের একটা অপসংস্কৃতির অফিসের অস্তিত্ব জলপাইগুড়ির মতন একটা সংস্কৃতি মনস্ক শহরে থাকতে পারে না। প্রথমত আমি তো কোনো নোটিশ পাইনি বা আমার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে এরকম আমি কিছু জানিও না। আগে নোটিশটা পাই, পাওয়ার পরে একটা আইনি নোটিশকে আইনিভাবেই তাকে কনফ্রন্ট করতে হয়। আগে নোটিশটা আসুক, যে যারা ব্যক্তিগত স্বার্থে কমপ্লেন করছেন, ব্যক্তিগত প্রতিহিংসা, অবশ্যই তারা আনন্দ পেতে পারেন। আমলে রাস্তার ধারে গজিয়ে ওঠা এরকম প্রচুর পার্টি অফিস, সেই পার্টি অফিসে বিভিন্ন নেতার বিভিন্ন পার্টি অফিস আমরা দেখেছি। প্রশাসনিকভাবে সেই সমস্ত অবৈধ পার্টি অফিসগুলোকে যদি তুলে দেওয়া হয়, সেটা আমার মনে হয় যে আমাদের জলপাইগুড়ির একটা সুন্দর পরিবেশের জন্য ভালো।